আমরা একটা স্বপ্ন নিয়ে নতুন স্বপ্ন নিয়ে একটা দেশকে নতুনভাবে বা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। আপনারা যারা আমরা সবাই বলেছি এটা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু আমরা আন্দোলন করে বসিয়েছি, কিন্তু বর্তমান সরকার কিছুটা আংশিক পূরণ করতে পেরেছে। কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম তারা কিন্তু সেই ফ্যাসিস্ট হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের পথে হাঁটছে। তারা অযাচিত কারণেই বাংলাদেশে আপনারা দেখেছেন যে এর আগে প্রত্যেকটা মুহূর্তে বাজেট বাড়ানো হতো। একটা বছরে গিয়ে যখন নতুন করে বাজেট তৈরি হতো তখনকার কিন্তু ভ্যাট ট্যাক্স বা দ্রব্যমূল্যের দাম বাড়ানো হতো, যখন জাতীয়ভাবে বাজেট বা বড় উন্নয়ন প্রকল্প করা হতো। এখন কিন্তু আমরা বাজেট হঠাৎ করেই বাড়ানো হয়নি এবং হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বা প্রত্যেকটা দাম বাড়িয়েছে, ভ্যাট বাড়িয়েছে, ট্যাক্স বাড়িয়েছে এবং বিমান ভাড়া বাড়িয়েছে। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমরা প্রতিবাদ করেছি। সরকারকে এতটুকু বলতে চাই যে আপনারা অনতিবিলম্বে আপনারা দ্রব্যমূল্যের দাম কমাবেন, জনগণের দাম কমাবেন। আমরা জুলাই গণ অভ্যুত্থানের আমাদের দাবিটা কী ছিল? এই ফ্যাসিস্ট 15 বছর আওয়ামী লীগ সরকার দেশ শাসন করেনি, 15 বছর আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে দিয়ে ইন্ডিয়া দেশ শাসন করেছে। ইন্ডিয়া আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের শত্রু। এই শত্রু আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তার মোকাবেলা আমরা কিভাবে করব, এইটার কোনো ইন্টেলেকচুয়াল কোনো ওয়ে গভর্নমেন্ট বের করতে পারেনি এবং জাতির কাছে পেশ করতে পারেনি।